পয়গম্বরকে নিয়া পেটে নিয়ে যখন কুয়ার কাছে যাইতেন, কেমন যেন কুয়ার পানি লাফ দেয়া কুয়ার উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলতো, মেয়েরা বলতো, আমিনা তুমি কুয়ার থেকে দূরে যাও না রে আমিনা। কয় কেন রে? কয় তুমি গেলে কুয়ার পানিগুলা একেবারে তলদেশে চলে যায়, আর যদি তুমি কুয়ার কাছে আসো পানিগুলা উপরে চলে আসে। আমিনা দাঁড়াও, তোমার কলসিটা আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবো, তার উপরও তুমি কুয়ার থেকে সইরো না। সুবহানাল্লাহ। পানি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করাইছে। বাজান আগুনে কেমন ভালোবাসতেন রাসূলকে বুঝাচ্ছিলাম। শতাব্দী শতাব্দী প্রজ্বলিত আগুন মক্কার মধ্যে জ্বলত, শামের মধ্যে জ্বলত, পারস্যের মধ্যে জ্বলত। শতাব্দীর পর শতাব্দী আগুন প্রজ্বলিত হয়েছিল। যে আগুন নিভাইতে নাজ্জাশীর বাদশা, বড় বড় শামের বাদশাগুলো চেষ্টা করছে আগুন নিভানোর জন্য, কিন্তু শত শত শক্তিশালীরাও এই আগুন কোনদিন নিভাইতে পারে না। বাজান আমরা আপনার পয়গম্বর যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে, এপ্রিল মাসে আমার আপনার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আসলেন, এমনে এমনে আগুন নিভানোর প্রয়োজন হয় নাই। রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করার কারণে আগুন এমনে এমনে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ পকেটে রাখেন, বাড়িতে বলবেন। এমন ভালোবাসতেন পয়গম্বরকে, শুধু পানি আর আগুন ভালোবাসেন না, পয়গম্বরকে এমন পয়গম্বর আমরা পাইছিলাম, এমন সরকারে দো আলম আলাইহিস সালাম আমরা পাইলাম। উম্মত হইয়া তারপর পয়গম্বরকে চিনলাম না বাজার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদে কেমন ভালোবাসছিল শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ডাক দিয়ে বলে, চাঁদ রে, 2 খণ্ড হয়ে যা চাঁদ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে চাঁদেও 2 খণ্ড হয়ে গেছিল। এটাও ভালোবাসা, এটাও ভালোবাসার প্রকাশ পয়গম্বরের প্রতি। শুধু তাই নয়, সূর্য কিভাবে পয়গম্বরকে ভালোবাসছিলেন। আরে সরকারে দো আলম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার আপনার পয়গম্বরকে সূর্য কিভাবে ভালোবাসছিলেন বুঝেন বাজান। হযরত আলী সূর্যের দিকে তাকায়, দেখতেছিলেন আসরের সময় হয়ে গেছে, সূর্যটা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব চলে আসছিল। এমন সময় আমার আপনার পয়গম্বর সরকারে দো আলম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ঘুমন্ত রয়েছেন। হযরত আলী চিন্তা করেন, আরে রাসূলের ঘুম অবস্থায় এমন সময় যদি সূর্য ডুবে যায়, রাসূলের তো আসরের নামাজ কাজা হয়ে যাবে। হযরত আলী চিন্তা করলেন কি করা যায়, রাসূলকে ডাক দেব কিনা। ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠেন, আসরের নামাজ হয়ে যায়, সূর্য ডুবে যায়। হযরত আলী চিন্তা করতেছিলেন এই বলে কি রাসূলকে ডাকবো কিনা। আবার চিন্তা করেন, না না, রাসূলকে ডাকা যাবে না, বেয়াদবি হয়ে যাবে, রাসূলকে ডাকবো না। হযরতে আলী বলতেছিলেন, আমি গভীরভাবে মনোযোগ ছিলাম, দেখলাম সূর্য ডুবে না, বরং সূর্য দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল মন তৃপ্তি সহকারে পয়গম্বর ঘুমাইছেন। সূর্য ততক্ষণ ওই পর্যন্ত ওইভাবে আল্লাহ তাআলা দাঁড় করে রাখছেন। সূর্য দাঁড়ানো
আমার আপনার পয়গম্বর যখন ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আসরের নামাজ আদায় করছেন, আদায় করার পরে পয়গম্বর দেখতেছিলেন, হযরতে আলী বলেন, এবার আমি সূর্যের দিকে তাকাইতেছিলাম সূর্য কি করে। দেখলাম সূর্য মামা কি সুন্দর আবার একটু নড়াচড়া উঠছে। আমি রাসূলকে বললাম, পয়গম্বর একটা কথা আপনাকে জানাইতে চাই। রাসূল বললেন, হযরত আলী কি জানাবো জানাও। হযরতে আলী ডাকতে বলেন, পয়গম্বর গো, আপনি ঘুমছিলেন, এমন সময় দেখতেছিলাম সূর্য ডুবে ডুবে যায়, আবার দেখি সূর্য ধপধপ করে দাঁড়াই গেছে। পয়গম্বর আপনি ঘুম থেকে উঠে নামাজ আদায় করলেন, সূর্য আবার নড়াচড়া দিয়ে উঠছে। পয়গম্বর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর ডাকতে বলেন, আলী ওর কথা বলো নাকি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সূর্যের কথাই বলি। আলী যে রাসূলকে ঘুম পাড়িয়ে রাখছেন যে আল্লাহ, ওই আল্লাহ সূর্যকে দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ। সূর্য রাসূলকে ভালোবাসা প্রকাশ দেখাইছে। রাসূল আপনাকে ভালোবাসি, যার কারণে ডুবি না, ঘুম নেবেন, মন মতন ঘুমান, তৃপ্তি সহকারে ঘুমান। ঘুম থেকে উঠে নামাজ আদায় করবে, আমি তারপরে ডুববো। এটা রাসূলের ভালোবাসা। বাজার শুধু পানি আর আগুন আর চন্দ্র সূর্য দেখায় নাই, গাছের ছায়াগুলো পয়গম্বরকে ভালোবাসা দেখাইছে। আব্দুল মুত্তালিব পয়গম্বরের চাচা ছিলেন। বাণিজ্যিক সফরে পয়গম্বরকে নিয়ে গেলেন, যখন ছোট্ট মানুষ পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বরকে যখন বাণিজ্যের সফরে নিয়ে যাবে, যাওয়ার পরে যখন রোদ্রের ভীষণ একটা তাপ দেখা গেল, আমরা আপনার পয়গম্বর আদব বেয়াদব নয়, পয়গম্বর আদব বলা পয়গম্বর, তিনি মুরব্বীদেরকে ছায়ায় বসতে দিয়েছেন। বলতেছেন, আমার চাচা যান, আপনি গাছের ছায়ায় বসেন, আর আমি একটু রোদে যেয়ে বসি, কারণ এখানে জায়গা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদের মধ্যে যে বসেন, এমন পয়গম্বর বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় রে বাজান, সে পয়গম্বর শিখাইছেন। রাসূল শিখাইলেন বড়দেরকে ভালো জায়গা দিতে হবে, আর ছোট যারা আছে তারা একটু নিচু জায়গা বসতে হবে, পয়গম্বর শিখাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাদেরকে গাছের নিচে বসতে দিয়েছেন ছায়ার তলে, পয়গম্বর একটু রোদের মধ্যে যে বসেন। গাছের ছায়াগুলা পয়গম্বরকে ভালোবাসে, যার কারণে ছায়াও লম্বা হয়ে পয়গম্বরের উপরে যায় ছায়া দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনাটা খ্রিস্টানদের পাদ্রী দেখতেছিল, খুব নজরদারি করতেছিল। আরে সর্বনাশ, কি দেখলাম, এ তো সাধারণ কোন বাচ্চা না, এটা খ্রিস্টানদের পাদ্রী দৌড়ে আসেন। আসার পরে কাফেলাদেরকে ডাকতে বলেন, ও কাফেলা, তোমাদের লিডার কিরা, এখানে সর্দার কিরা? কাফেলারা ডাকতে বলেন, আমাদের সর্দার এখানে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, তিনি আমাদের সর্দার। এবার যখন পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী আবু তালিবের কাছে গেছেন, আবু তালেবের কাছে যখন খ্রিস্টানের পাদ্রী গেছেন, যাওয়ার পর বলে, আবু তালেব, এই বাচ্চাটা তোমার কি হয়? আবু তালেব বলে, এটা আমার সন্তান হয়। খ্রিস্টানদের পাদ্রী বলে, না না, এটা তোমার সন্তান না। ভালো করে বলে, কে হয়? কারণ ভাতিজা তো সন্তানের মতন, ঠিক কিনা বলে? আবু তালেব ডাকতে বলে, এটা আমার সন্তান। খ্রিস্টানের পাদ্রী বলে, না, এটা তোমার সন্তান না, ভালো করে বলো, এটা কে হয় তোমার?
বলেন এটা আমার ভাতিজা? এটা সঠিক কথা বলছো, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আসমানে কিতাবের মধ্যে পড়ছি, এখান দিয়া পয়গম্বর যাবেন, গাছে তাকে ছায়া দিবে রে আবু তালেব। এই দৃষ্টিকোণ থেকে বলতেছে আবু তালেব তাকে তুমি হেফাজত করো। আবু তালেব ব্যবসার জন্য শামে যাও, ব্যবসা এখানে ক্ষান্ত করে দাও, রাস্তাঘাটে এখানে সব মাল বিক্রি করে দাও। আবু তালেব যদি তার নিরাপত্তা চাও, শামের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী তাওরাত নিয়ে বসে রয়েছে, কেন? যদি রসুলকে পায় এখানে হত্যা করবে রসুলকে, নাউযুবিল্লাহ। আবু তালেব শোনো, তুমি আর রসুলকে নিয়ে যাও না, এটা কোন সাধারণ তোমার শুধু ভাতিজা না, এ হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সাধারণ ভাতিজা না, যেটা গাছের ছায়াগুলা ও রসুলের ভালোবাসা প্রকাশ করাইছে। কেমন যেন রসুলের ভালোবাসা ছায়াগুলা বলে, আমি রসুলকে ভালোবাসি, যার করে লম্বা রসুলের গায়ে ছায়া দেই। মেঘে ভালোবাসে, এই জন্য রসুলকে মেঘের ছায়া দিছে। বাজান শুধু রসুলকে গাছের ছায়া দিছে এটা না রে বাজান, আমার আপনার রসুলকে গাছ পর্যন্ত পয়গম্বরকে ছায়া দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় সফরে বের হয়েছিলেন। সফরে বের হওয়ার পরে আমার আপনার পয়গম্বর তো শর্মিন্দা পয়গম্বর, হঠাৎ করে হাজতের প্রয়োজন হয়েছে, ইস্তেনজার পয়গম্বরকে চাপে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাজতকে পূরণের জন্য একটু আনাচে কানাচে বাগানের মধ্যে পয়গম্বর ঢুকছেন। কিভাবে ইস্তেনজা আমরা আপনার পয়গম্বর করবেন? কারণ আমার আপনার পয়গম্বর শর্মিন্দা পয়গম্বর, যিনি লাজুক পয়গম্বর রে বাজার। আমরা আপনার পয়গম্বর চিন্তা করতেছেন, আরে এখানে আমি ইস্তেনজা করতে বসি, হঠাৎ করে যদি কেউ কোনো পথিক রাস্তাতে যায় আমাকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, এই জন্য পয়গম্বর শরম পাচ্ছিলেন। আমার আপনার পয়গম্বর তখন গাছগুলাকে লতা পাতাকে ডাক দিলেন, আয় আয় আমাকে একটু বেষ্টন করে ধর। কিতাবের মধ্যে রেখে আমরা আপনার পয়গম্বরকে গাছে লতা পাতা এগুলা বেষ্টন করে পয়গম্বরকে ধরছেন। সুবহানাল্লাহ। ধরার পরে পয়গম্বর হাজত শেষ করছেন, করার পরে পয়গম্বর হাত দিয়ে ইশারা দিয়েছেন, যাও যেখান থেকে যে আসছো সেখানে চলে যাও। সরকার তো আলম আলাইহিস সালাম বলার সাথে যে যেখান থেকে গাছগুলো উঠাইছিলেন সে সেখানে আবার চলে গেছেন। আরে আমরা আপনার পয়গম্বরকে গাছে ভালোবাসে, যার কারণে গাছগুলো পয়গম্বরকে ভালোবাসে, এটাও প্রকাশ পয়গম্বরকে করাইছেন। বলেন সুবহানাল্লাহ। বাজান শুধু গাছে নয়, ছায়া নয়, পাথরও পয়গম্বরকে ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারের দো আলম আলাইহিস সালাম, তিনি আমার আপনার পয়গম্বর, তিনি পাহাড়ের তলদেশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে কাফেরগুলা দেখতেছিলেন। আমার আপনার পয়গম্বর হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, কাফেররা বড় পাথর নিছে, এখানটা মুহাম্মদ গেলে মুহাম্মাদের মাথার উপর পাথর ফেলবো। পাথর ফেলার পরে মুহাম্মাদের মাথা মুবারক পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যার কারণে কালিমার দাওয়াত দেয়া বন্ধ হয়ে যাবে, দিন পুরাটাই বিনষ্ট হয়ে যাবে। রাসূল এই চিন্তা করে কাফেরগুলা চিন্তা করলেন, পয়গম্বরকে পাথর মারার জন্য পয়গম্বরকে যখন মারলেন, আরে তেমন তো অবস্থায় পয়গম্বর পাহাড়ের নিচে ঘুমন্ত ছিলেন। পাহাড় থেকে পাথর থেকে পয়গম্বরের উপর দিকে আসতেছিল। আসার পরে পয়গম্বর যেখানে ঘুমাইছিলেন
কত দূর উপরে যে পাথর আর নিচে মেনা সাপোর্টে পয়গম্বরকে পাহারা দিতেছিল। সুবহানাল্লাহ। কেমন যেন পাথর বলতেছিল, ও সরকার, শুধু মানুষের নবী না আপনি, আমি পাথরের পয়গম্বর, তা আমি পাথর আপনাকে ভালোবাসি, যার কারণে আমি আপনাকে সাপোর্ট দিয়ে আমি প্রকাশ করলাম রাসূল, আপনাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমাদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। পাথর পয়গম্বরকে ভালোবাসেন। আরে শুধু পাথর নয়, পাহাড় পয়গম্বরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কাফেলাকে নিয়ে সফরে বের হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হয়েছেন, হঠাৎ করে হযরত জিবরিল পয়গম্বর, জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরের কাছে এসে জানাই দেয়, পয়গম্বর আপনি এখান দিয়ে যান, আর উহুদ পাহাড় ওখান দিয়ে কাঁদে পয়গম্বর। রাসূল বলেন, জিবরাইল রে ভাই জিবরাইল, উহুদ পাহাড় কাঁদে কি জন্য রে? জিবরাইল বলেন, পয়গম্বর উহুদ পাহাড় আপনাকে দেখতে পারে না, আবদাল করে গেছেন, যার কারণে উহুদ পাহাড় আপনাকে দেখার জন্য কান্দে। পয়গম্বর আমি জিবরাইল এই সংবাদটা দেওয়ার জন্য আপনি পয়গম্বরের কাছে আসছি। আপনার গন্তব্য ঘুরায় ফেলান, ঘুরায় উহুদ পাহাড়ের পাশ দিয়ে যান পয়গম্বর। আমরা আপনার পয়গম্বর যখন তার গন্তব্য ঘুরায় উহুদ পাহাড়ের পাশ দিয়ে যায়, এবার উহুদ পাহাড়ে কান্না বন্ধ হয়ে যায়। সরকার তো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলাদেরকে ডাক দিয়ে বলে, কাফেলা রে, হাদা উহুদ উহিব্বুকা ওয়া আনতা উহিব্বু। ও সাহাবীরা শোনো, উহুদ আমাকে ভালোবাসে, আমি পয়গম্বর উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাজান শুধু পাহাড় নয়, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো উম্মত আমাকে ভালোবাসে, আমি রাসূল ঘোষণা করলাম, ওমান আহাব্বানি, আমি পয়গম্বর ওই উম্মতকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আরে এই জন্য মক্কার মধ্যে মসজিদে নববীর মধ্যে দেখা যায় সালাতুল ফজর আদায় করার পরে কিছু শ্রেণী ড্রাইভাররা ডাক দেবেন, হাদা উহুদ, হাদা উহুদ। আসলে রে কেউ উহুদ প্রেমিক, উহুদে যাইবা, উহুদ পাহাড় দেখবা, যে পাহাড়কে রাসূল ভালোবাসে তোমরা কেউ যাইবানি। এই জন্য মক্কার মধ্যে দেখা যায় কিছু কিছু ড্রাইভার বলে, হাদা উহুদ, হাদা উহুদ। রাসূলকে এই পরিমাণ ভালোবাসে। বাজান শুধু রাসূলকে ভালোবাসেন, একদিন কেন্দ্র করে রাসূলকে ভালোবাসা হয় না, এক মাস কেন্দ্র করে রাসূলকে ভালোবাসা হয় না। আল্লাহ তাআলা বলেন পুরা 12 মাসই রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নিজের নাম রাখছেন রাহমাতাল লিল, নিজের নাম রাখছেন রব্বুল আলামিন। আমরা আপনার পয়গম্বরের নাম রাখছেন রাহমাতাল লিল আলামিন। শুধু পাহাড়ও ভালোবাসেন না, বাজানরে শোনেন, এত জিন্দা লোকে ভালোবাসছে, মুর্দা জিনিসের রাসূলকে ভালোবাসছে, শুনবেননি? মুর্দা জিনিসও পয়গম্বরকে ভালোবাসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মেহরাবের মধ্যে খুতবা দিতেন। ওই মেহরাবটা ছিল খেজুর গাছের মেহরাব। সাহাবীরা চিন্তা করলেন খেজুর গাছটা অনেক পুরানো হয়ে গেছে,
খেজুর গাছটা চেঞ্জ করে আমরা নতুন একটা পাথরের খোদাই করে একটা মেহরাব তৈরি করব, যেখানে আমরা আপনার পয়গম্বর সরকারে দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা প্রদান করবেন। মসজিদে নববীর মধ্যে নতুন মেহরাব বানানো হইল। যখন খেজুর গাছকে সরাইয়া মেহরাব পাথরে দিল, এবার খেজুর গাছে কান্না শুরু করে দিছে। খেজুর গাছে কান্না করে পয়গম্বর অন্যান্য সাহাবীরা দেখেন গুন গুন করে কে যেন কান্না করে। কিছু সাহাবীরা বলেন, আমরা উটে যেমন কান্না করে শুনতেছিলাম, খেজুর গাছে উটের মতো কান্না করতেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শিওর ছিলাম মানুষের বাচ্চা যেভাবে কান্না করে গুনগুন করে কান্না করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখতেছিলাম মানুষের বাচ্চার মতন খেজুর গাছ কান্না করে। আমার আপনার পয়গম্বর খেজুর গাছে সান্ত্বনা দেয়, খেজুর গাছে কান্না করিস না রে খেজুর গাছ, আমি পয়গম্বর তোর জন্য দোয়া করব, তোকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জীবন দান করবে। মসজিদে নববীর মধ্যে আল্লাহ তাআলা তোকে জিন্দা রাখবে রে খেজুর গাছ, কান্দিস না, কান্না বন্ধ কর, আমার যত উম্মত আছে তোর খেজুর গাছের ফল খাবে আর তোর জন্য দোয়া করে যাবে খেজুর গাছ। কিতাবের মধ্যে লেখে বাজার খেজুর গাছের কান্নার রোল আরো বেশি বেড়ে যায়। আমরা আপনার পয়গম্বরের বুঝার বাকি নাই, খেজুর গাছ তো এই বলে সান্ত্বনা পাবে না রে বাজার। এবার পয়গম্বর খেজুর গাছে বুকের মধ্যে আগলা করে নিছে। বাচ্চা মানুষ কান্না করলে মা যেরকম তারে জড়াই ধরে, এতদিন পয়গম্বর যে খেজুর গাছের নিচে বসে রয়েছে, সেই খেজুর গাছে পয়গম্বর বুক লাগাই নিছে। ডাকতে বলে, খেজুর গাছে কান্দিস না, আর কান্দিস না রে খেজুর গাছ, ওয়াদা করলাম আমি পয়গম্বর যেখানে থাকবো জান্নাতে, সেই জান্নাতে আমি পয়গম্বর তোকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, সামান্য খেজুর গাছ কান্না করে প্রকাশ করছে। খেজুর গাছ দামি হয়ে গেছে, এত দামি হয়েছে রাসূলের সঙ্গে জান্নাতে খেজুর গাছ যাবে রে বাজার। শুধু খেজুর গাছের ভালোবাসে নাই, পয়গম্বরকে শুনেন, আমার আপনার পয়গম্বরকে উট পর্যন্ত পয়গম্বরকে ভালোবাসে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়, একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উট পয়গম্বরের কাছে হাজির হয়েছে, মাথা নিচু করে দিয়েছে। আয়েশা বলতেছে, ইয়া পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী না, আপনি শুধু আসমান জমিনের নবী না রে পয়গম্বর, আপনি আমার উটের নবী। ও পয়গম্বর, আপনার কাছে আমি নালিশ নিয়ে আসছি। কি নালিশ বলো? বলে, পয়গম্বর, আমার মালিক আমাকে কম খাবার দেয়, কিন্তু পরিশ্রম অনেক বেশি করায়। ও পয়গম্বর, নালিশ নিয়ে আসছি, পয়গম্বর বিচার করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন আর বললেন, খবরদার, উটকে তোমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দিবা, যেরকম পরিশ্রম করবা সেরকম তার প্রতি মেহনত করবা। শুধু উট নয় বাজান, সমস্ত গবাদির পশুর ক্ষেত্রে প্রাণীগুলা পালবো আমরা, পর্যাপ্ত পরিমাণ যত্ন করবনি বলেন। হাদিসের মধ্যে আছে, আমরা যে মুরগিকে ডাক দেই, অনেক সময় মুরগি ধরার জন্য ডাক দেই না, হাতে খাবার থাকে না, ডাক দেই, আয় আয় আয়, খাবার দিব আয়। এইভাবে বলে যখন ডাকি, রাসূল বলেন, যদি কেউ খালি হাতে মুরগিকে পর্যন্ত ডাক দেয় এভাবে,
এটাও ধোঁকাবাজি। কিয়ামতের ময়দানে এই ধোঁকাবাজির বিচার আল্লাহ তাআলা করবে। এই ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলাও কিয়ামতের ময়দানে বিচার করবে। অপরা প্রাণীকেও ধোঁকা দেওয়া যায় না। বাজার শুধু উট নয়, হরিণ গুলো পয়গম্বরের প্রতি ভালোবাসা দেখাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা সফরে যাচ্ছিলেন, পথের মধ্যে পয়গম্বর দেখেন শিকারীর জালে একটা হরিণ গলায় রশি দিয়ে বেঁধে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, হরিণ ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, নবী গো, শুধু তো আপনি মানুষের নবী নয়, আপনি আমার হরিণীর নবীও। ও রাসূল, মনে বড় ব্যথা রে পয়গম্বর, শিকারীর জালে আটকা পড়ছি রে পয়গম্বর, যদি আমাকে একটু ছেড়ে দেন তাহলে আমি আমার বাচ্চাগুলোকে একটু সান্ত্বনা দিয়ে আসবো। পয়গম্বর বললেন, শিকারীর জাল থেকে হরিণীর রশিটাকে ছাইরা দিছে। দেওয়ার পর পয়গম্বর নিজে রশি হাতে বেঁধে দাঁড়িয়ে রয়েছে। শিকারী আসছে, আসার পর ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, তুমি হরিণ ছাড়ছো কেন বলো? পয়গম্বর ডাক দিয়ে বলেন, শিকারী রে, ঘাবড়ায়ও না, এই হরিণ আবার আসবে। সুবহানাল্লাহ। বেলা পুরায় যায়, দিন শেষ হয়ে যায়, সন্ধ্যা নাগাতে, সন্ধ্যার পূর্বামুহূর্তের সময় হঠাৎ করে দেখছে পয়গম্বর হরিণ ছাড়ছিল একটা, হরিণ আসে তিনটা। শিকারী পয়গম্বরের কাছে হরিণ এসে বলে, পয়গম্বর দেরি হয়ে গেছে, পয়গম্বর বেয়াদবি মাফ করবেন। পয়গম্বর ছোট বাচ্চা তো কেবল দুধ খায়, ওদেরকে বুঝায় আসতে দেরি হয়ে গেছে, ওরা বুঝ মানে না, কারণ মাকে তো কেউ ছাড়তে চায় না। পয়গম্বর বুঝ মানে না, বুঝাইতে বুঝাইতে দেরি হয়ে গেছে। কিন্তু যখন আপনার কথা বলছি রে শিকারীর জালে, আমরা আপনার পয়গম্বর জামিনদারি হয়ে গেছে। হরিণী বুঝ মানার পরে বলেন, মা, তুমি একা যাবে না, আমরা তোমার সাথে যাব। সুবহানাল্লাহ। শিকারীকে ডাক দিয়ে পয়গম্বর বলেন, ও শিকারী, হরিণ কয়টা নিবা? একটা নিবা না তিনটা নিবা? শিকারী ডাক দিয়ে বলে, পয়গম্বর হরিণ চাই না, আমরাও হরিণের মতন ধরা দিয়ে আমাদের কালিমা পড়াই দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভালোবাসা এইভাবে প্রকাশ সমস্ত জিনিস রাসূলকে করছে। তাহলে ভালোবাসা কি প্রকাশ করার জিনিস বলেন? একদিনে রবিউল আউয়ালে 12 তারিখে শুধু ভালোবাসা প্রকাশ করার জিনিস না, পুরা 12 মাসে ভালোবাসা প্রকাশ করার জিনিস? বলেন, সবাই ভালোবাসা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, শেষ করে দিব, সমস্যা নেই, এটা ফিনিশিং আছে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত তোমরা পয়গম্বরকে সর্বোচ্চ ভালোবাসা না দিবা, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজ স্বজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, নিজের থেকে পয়গম্বরকে বেশি ভালোবাসা দিবা। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু, তুমি ঈমান বলা হবে না। এইজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ রাসূলকে ভালোবাসা দিব। হাত উঁচা করে দেখায়, রাসূল তোমার ইজ্জত রক্ষার ক্ষেত্রে আমরা রাজি আছি জীবন দিতে। হাত উঁচা করে দেখায় ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে রাসূলের ভালোবাসা করার তৌফিক দান করেন। যারা পরে আসছে কবলা জুমা চারিকা সুন্নাত পড়ি।